এখন যদি আমার একটা কিডনিও ব্যথা লাগে আমি দুইবার পাবো না, তারপরও আমার ছোট বাচ্চা আমি তারে যাই সুস্থ করতে। আমার যদি ব্যথা লাগে আমি বেঁচে দেবো, আমি ওই নিয়ে দুইবার পাবি না, তারপরও আমার বাচ্চারে আমি বাসায় আপনাকে তো আর সুস্থ করে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার সাহায্য না করেন তাহলে আমার একটা কিডনি যদি কারোর দরকার পড়ে, আমার কিডনিটা বেশি হলে আপনাদের দ্বারা আমি আমার বাচ্চা জান দিতে চাই। দেখেন আল্লাহ তো আপনাদের অনেক করে আমার আজকে যদি আমাদের দেশ আল্লাহ তাহলে নিশ্চয়ই আমি এই রাস্তায় লাগতাম না, আমি কাঁদতাম না, আমি কাঁদতাম না। না আমার একটু সাহায্য করেন, আমার বাচ্চাটা আপনাকে দোয়াই বাইতে যাবেন। ভাই ভাই আমার ছেলেটারও অপারেশন করা লাগবে, কিছু সাহায্য দিয়ে যান, সাহায্য দেবেন আমার ছেলেকে। আমার ছেলেটার অপারেশন, ভাই আমার ছেলেটারও অপারেশন করা লাগবে, কিছু সাহায্য দেবেন ভাইয়া। আমার ছেলেটারও অপারেশন করা লাগবে কিছু। কাকা কাকা আমার বাচ্চাটার অপারেশন করার জন্য আমার কিছু, আমার বাচ্চাটারও অপারেশন কিছু সাহায্য দিয়ে যান। আমার বাচ্চাটারও অপারেশন করবে, কিছু সাহায্য দিয়ে যান ভাই। আমার বাচ্চাটারও অপারেশন হয়েছে, কিছু সাহায্য করে দিয়ে যান। তারও অপারেশন করবে, সাহায্য দিয়ে যান। যে আমি থাকি হলো এই যে আমরা ইসলামপুর। আপনার স্বামী আছে? যে আছে, সে কি করে? তিনি একটা জায়গায় চাকরি করে। তো বাচ্চার কি হয়েছে? আমার বাচ্চার খাদ্য নারী আর অন্য একটা নারী পেঁয়াজ লাগছে। এখন পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন ডাক্তার বলছে 24 ঘন্টার মধ্যে যদি অপারেশন করি বাচ্চার বাঁচবে না, অনেক ব্লাড যাচ্ছে। এখন আইসিইউর মধ্যে আছে, তার এখন আমি ট্রিটমেন্ট চালাতে পারতেছি, যার জন্য আমি দৌড়ে দৌড়ে মানুষের দ্বারা আঘাত পাচ্ছি। এখন আমি আর পাচ্ছি না, আমি এখন রাস্তায় যারে পাচ্ছি তার হাত পাও ধরতেছি। আমার বাচ্চাটারে উপরে আল্লাহ নিচে আপনারা আপনারা আমার যদি একটু সহ্য করেন, আমার 4 মাসের একটা বাচ্চা আপনাকে দোয়ায় বাঁচতে যাবে। দেখেন আমি গরিব অসহায় জন্য আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ যেন আমার মতো অসহায় কাউরে আবার প্রায় 50-60 হাজার টাকা লাগবে। আইসিওর বিল, থাকা, মেলা তার গ্যাস নেওয়া লাগতেছে, তার অক্সিজেন নেওয়া লাগতেছে, তার বেড ভাড়া, ওষুধের টাকা বাইরের থেকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, বাইরের থেকে আনতেছে। আসলে ওনার বাচ্চাটার যখন ফার্স্ট নর্মাল একটু প্রবলেম ছিল, প্রবলেম হওয়ার পরে উনি স্থানীয় হাসপাতালে যাওয়াতে ওই ডাক্তাররা ওনারা রেফার করছে শিশু হাসপাতালে। শিশু হাসপাতালে আসার পরে আস্তে আস্তে বাচ্চাটার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন শিশু হাসপাতালে বেড ছিল না, না থাকায় ওনারা দিক বেদিক না খুঁজে পায়া তখন এই যে মনির হাসপাতালে আসে, এখানে ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন ছিল। তো এটা করছে, করার পরে তখন উনি অ্যাকচুয়ালি অসহায়, দেখলে বুঝবেন আপনারা ওনার মতো অসহায় পৃথিবীতে আসলে খুব কমই আছে। তারপরে উনি যখন বললো তখন আমি শিমুল আর পথশিশু ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওনাকে 31,000 টাকার মতো করে দিলাম। তো আমরা মিলাছিলা এই যে এখানে ধরেন এখানে যাই আছে এই মিলা টোটাল আপনাকে 31,000 টাকা দিছি। কত দিছি? 31,175 টাকা মোট। এই টাকাটা আমরা সাহায্য করলাম, আপনার জন্য ভিক্ষা করছি, আমার জন্য ভিক্ষা করা লাগে না। করবো, আরো করবো, সমস্যা নাই, যা পারি আমরা করবো আপা, ঠিক আছে? আল্লাহর উপর ভরসা আর মানুষের ছিল। আপনি চিন্তা করেন না, দেখা যাক কতটুকু কি করা যায়।